নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? আজ আমি বানাবো পোরলের খুব সুন্দর একটা রেসিপি। চলো ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটা বানানোর জন্য আমি পোরল নিয়ে নিয়েছি। পোরলগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। উপরের ছালগুলো খুব সুন্দরভাবে আমি তুলে নেব। উপরের ছালগুলো আমি এইভাবে খুব সুন্দরভাবে তুলে নিতে হবে। এই পোরলগুলো ফেলে না দিয়ে এইভাবে তোমরা বাড়িতে সবজি বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, তোমাদেরও রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে। কম সময়ে খুব ভালো একটা রেসিপি। পোরলটা খুব ভালো করে ছালগুলো আমি তুলে নিয়েছি। ছালগুলো তুলে নিয়ে আমি এগুলোকে গোল গোল করে পিস পিস করে আমি এগুলোকে কেটে নেব। এইভাবে গোল গোল করে একটু তিরছা তিরছা ভাব করে আমি এগুলোকে সবগুলোকে খুব সুন্দর করে কেটে নেব। এইভাবে সবগুলোকে কেটে আমি খুব সুন্দর করে রেডি করে নেব। এইভাবে সবগুলোকে আমি কেটে একদম রেডি করে নিয়েছি। আগের থেকে আমি এগুলো ধুয়ে রেখেছিলাম। এরপরে আমি এটার মধ্যে মাখিয়ে দেব হলুদ। নুন কিন্তু মাখাবো না। নুন মাখিয়ে দিলে ঝিঙেটা একদম নরম হয়ে যাবে আর ঝিঙের মধ্যে জল ছেড়ে দেবে। এই জন্য খুব সুন্দর করে হলুদ মাখিয়ে এটা আমি আলাদা করে রেখে নেব। ঝিঙেটা আমি আলাদা করে রেখে দিচ্ছি। এরপরে কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। এভাবে পেঁয়াজগুলোকে খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব রসুন 5 থেকে 6টা, আর আদা টুকরো, আর কাঁচা লঙ্কা 2টো, আর অল্প পরিমাণে বাদাম। সবগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। এইভাবে সবগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। সুন্দর করে আমার এগুলো ভাজা হয়ে গেলে এরপরে আমি এগুলোকে সবগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজার পরে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে বার করে নেব। বার করে এগুলোর আমি পেস্ট বানিয়ে নেব। বার করে নিয়েছি। তোমরা শিলপাটাতেও বেটে নিতে পারো বা মিক্সার মেশিনের কৌটোতেও পেস্ট বানিয়ে নিতে পারো। এগুলোর আমি পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোর জায়গায় তোমরা দইও দিতে পারো। আর দিয়ে দেবো সাদা তিল। সবগুলো খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমি বানিয়ে একদম রেডি করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পোরলগুলো খুব সুন্দর করে আমি একটু হালকা করে ভেজে নেব। পোরলগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে পোরলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে পোরল একটুতেই নরম হয়ে যায়। পোরলগুলো আমি ভেজে তুলে নেব। পোরলগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে, রাই। সবগুলোকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে পেস্ট বানিয়ে রাখা মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। অল্প পরিমাণে নুন দেব। নুন দেওয়ার পরে খুব সুন্দর করে এটাকে আরও কষিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর তেল ছেড়ে দেবে। এরপরে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। সবগুলোকে খুব সুন্দর করে আমি মিক্স করে নেব। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না খুব ভালো করে একটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এরপরে অল্প পরিমাণে জল দেব। অল্প পরিমাণে জল দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার কষিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে মশলাটা খুব ভালো করে ফুটিয়ে নেব। মশলাটা একটু ঢাকা দিয়ে দিয়েছি। খুব ভালো করে ফুটে গেছে মশলাটা। মশলার মধ্যে খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছি। এরপরে মশলাটা আমি আরেকবার কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা পোরলগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার কষিয়ে নেব সুন্দর করে। পোরল দিয়ে কষিয়ে নেওয়ার পরে একটু অল্প পরিমাণে গ্রেভি করার জন্য আমি জল দিয়ে দেব। জল দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এটাকে অল্প পরিমাণে উপর থেকে ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দেব। খুব ভালো করে আরেকবার আমি সবগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। সবজি আমার একদম রেডি হয়ে এসেছে। ওপর থেকে আমি ছোট ছোট করে কেটে রাখা ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে আমি সবজিটা আমি খাওয়ার জন্য একদম রেডি। আমি এই সবজিটা গ্যাস বন্ধ করে দেবো। সবজিটা আমি নামিয়ে নেব। তোমরাও বাড়িতে ট্রাই করো, তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। এইভাবে পোরল বানিয়ে খাও।
ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে।